নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি হন্টেড হাউস, এই গল্পের শেষ পর্ব। আর দেরি করব না, চলো গল্পটা শুরু করি। এই বাড়িটা কোথা থেকে এলো? এই বাড়িটা তো দেখিনি কখনো। যখন এসেছিলাম বাবার সঙ্গে তখনও দেখিনি এই বাড়িটা। রাজবাড়ি লাগছে পুরো দেখতে। হ্যাঁ, ঠিকই বলেছিস। চ, যদি থাকে কেউ, যদি থাকার জায়গা পেয়ে যাই। চ দেখি। কেউ আছেন? হ্যাঁ, কি চাই বলুন। আমরা না আসলে এইখানে হলো একটুখানি সেই জঙ্গলটা ঘুরতে এসেছি, তো আমরা হোটেল খুঁজছি। এবার সব হোটেলগুলো তো বুকিং হয়ে গেছে, ওই জন্যই হট করে আবার এই বাড়িটা চোখে পড়লো, ওই জন্য আসলাম যে এখানে কি থাকা যাবে। মানে এমনি আমরা টাকা দিয়েই থাকবো, বিনা পয়সায় থাকবো না। না, এখানে থাকা যাবে না, এটা কোনো হোটেল না যে আপনারা থাকবেন এখানে। প্লিজ অন্তত আমাদের এখানে 3 দিন তো থাকতে দিন প্লিজ। আসলে আমাদের এখানে কোনো হোটেল পাইনি তো, ওই কারণে আমরা 3 দিন থেকেই চলে যাব। বেশি দিন আপনাদের বেশি কষ্টও নিতে হবে না। শোন, আমি একটা কথা বলছি, যে তুই বল যে আমরা তোমার 3 দিন থাকবো, কত টাকা আপনি চান বলুন, আমরা দিয়ে থাকবো। কত টাকা চাই আগে দেখ, জিজ্ঞেস করাটা বলে। ঠিক আছে, থাকতে দিতে পারি, কিন্তু 3 দিনের বেশি থাকতে দেবো না। আমাদের এখানে কিছু শর্ত আছে, সেগুলো যদি মেনে চলেন তাহলেই থাকতে দেবো, না হলে আপনারা এখান থেকে আসতে পারেন। ঠিক আছে, কিন্তু কাকু শর্তটা কি? দোতলায় 3টে রুম আছে, তার মধ্যে দক্ষিণ দিকের যে রুমটা আছে সেটা খুলবেন না, ওটা ওরকম বন্ধ করা আছে। আপনাদের দোতলার মাঝের ঘরটা, ওখানে চলে যাবেন, আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি, সে আপনাদের ঘর দেখিয়ে দিয়ে আসবে। কেন কাকু দক্ষিণ দিকে দরজা খুলবো না কেন? এই তুই চুপ কর না, এত কথা বলিস কেন? অনেক কষ্টে ঘরটা পেয়েছি, সব তুই ভেস্তে দিবি না কাকাবাবু। আপনি আপনার শর্তে আমরা রাজি। ঠিক আছে, তাহলে তাই কথা থাকলো, আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি, সে আপনাদেরকে ঘর দেখিয়ে দেবেন। আর রাত্রেবেলা বাইরে বেরাবেন না, আর ভুলেও দরজাটা কিন্তু খুলবেন না। আর রাত্রিবেলায় একজন যাবে, গিয়ে জিজ্ঞাসা করবে আপনাদেরকে, কিছু খেলে তাকে বলে দেবেন, সে এনে দেবে। রামু, এইদিকে আয়, এনাদেরকে ঘরটা দেখিয়ে দে। আসুন বাবু না, চলুন আপনাদের ঘরটা দেখিয়ে দিই। চলো রামু, চলো, ঘরটা দেখিয়ে দেবে, চলো। আমার তো আর টর্চ হয়নি। এটাই আপনাদের ঘর। আর ওই যে পাশের দক্ষিণ দিকের দরজাটা দেখছেন না বাবু, নিশ্চয়ই বলেছে আপনাদের, ওই ঘরটা কিন্তু ভুলেও খুলবেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ও ঘর খুলবো না। আমি তাহলে এবার আসি। হ্যাঁ হ্যাঁ, আসতে পারেন। চাবিটা? এই নিন। থ্যাংক ইউ। চল তাহলে একটু রেস্ট নেওয়া যাক। হ্যাঁ, চল 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 চল। আমিও খুব শরীর আমার দুর্বল। আমি তো হলো আপাতত কিছু খেতে ইচ্ছে করছে না, তাও খেয়ে দিয়ে শুতে হবে। কিন্তু রনিতা, আমরা কথা বলবো। হ্যাঁ বল। আমি বলছি, হলো যেই ঘরটা বললাম না যে দরজা বন্ধ আছে, ওই ঘরটা কি একবার যাবি নাকি? আমার তো সব মানে মনে হচ্ছে কিছু তো একটা আড়াইছে, আমি সেই থেকে জিজ্ঞেস করছি, কেউ উঠতেই দিচ্ছে না। যাও, দাঁড়া না, আগে রাতটা হোক। এখন গেলেই জানিস না, বললো খুলতে বারণ করলো, এখন খুললেই চিল্লাবে। ও হ্যাঁ, রাতটা হোক, খাওয়া দাওয়া সেরে যাবো। ধর তেরিকা, যাচ্ছে। তুই আর ওরম করিস কেন? তুই একটা ভীতু হয়েছিস বলে আমাদেরও যেতে দিবি না। ভীতু নয়, ওটা যদি অন্য কিছু থাকে, বা এটাও তো হতে পারে যে ওখানে কোনো সাপ টাপ আছে। আরে দাঁড়া না, কোনো রহস্য কিছু থাকলেও, যদি ওখানে ধর কোনো গুপ্তধন আছে, সেটা যদি আমরা জেনে যাই, ওই জন্য হয়তো বলেছে। হ্যাঁ, গুপ্তধন আছে, ওই জন্য তো আমাদের পাশের বাড়ি ঘরে শুতে দিয়েছে। আর দেখলি না, আর ওখানে তো ভাই দেখছি না রাজপ্রাসাদের মতো বাড়ি, গুপ্তধন থাকবে না, আমরা রাতেই ছিল আগে
আরে চুপ চুপ আস্তে আস্তে কথা বল, ঠিক আছে ঠিক আছে। আস্তে কথা বল করছে, দাঁড়া গিয়ে জানিয়ে দিতে হয় একেবারে। কিছু বলি তো চুপ কর না। চুপ করে বস এখানে। তুই খা না, ভালো মন্দ কি খাবি? হ্যাঁ দাঁড়া দাঁড়া, কে কে দরজায় ধাক্কা দিচ্ছে দেখ। কেউ শুনতে পেলে না 12টা বাজিয়ে দেবে ঘরে। মান্না রে, হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। বাবুরা খাবেন নাকি? কি খাবেন বলুন, রান্না করে এনে দেবো গরম গরম পুরো। ও ঠিক আছে দাঁড়া, আমি বলছি আমার লাগবে হলো চাউমিন নিয়ে আসবে, চাউমিন আর আর কি নিয়ে আসবে হচ্ছে আর কি, আর চাউমিন আর লুচি আর হচ্ছে আলু দম, ব্যাস। আর এই তুই চুপ করতে। কি বলবো? চাউমিন? না না অত কিছু আনতে হবে না, আমাদের জন্য লুচি আর আলুর দম আনলেই হবে। আরে না, আমাদের চাউমিন কিন্তু। হ্যাঁ হ্যাঁ ওর জন্য 1 প্লেট চাউমিন এনে দেবে, আর দরকার নেই কিছু। আর আমাদের জন্য লুচি আলুর দম আর 1 গ্লাস করে লস্যি। আহ, হ্যাঁ ওটাই আমাদের হবে, ভালো লাগবে, আমরা ওরকমই খেতে তিনটে পছন্দ লস্যি করি। কিন্তু, দুটো নয়। হ্যাঁ হ্যাঁ ও ঠিক নিয়ে আসবে। ঠিক আছে আনছি। এটা কি হচ্ছে রে? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। আরে আসলে আমার খাওয়ার টাইম হয়ে গেছে, আমার ঘড়িতে সব কিছু টাইম সেট করা থাকে, খাওয়া শোয়া চান করা সব কিছু। বাবা তুই তো বড় লোক না। আরে আমার ফোনে ফোন নিয়ে আসিস কি জন্য তুই? ঠিক আছে তুমি খাও, আমরাও একটু রহস্যের উদ্ঘাটন করতে যাচ্ছি, চলো খাও। আমি বল দিচ্ছি। চুপ করে খা, বেশি কথা বলিনিস। আর মোমবাতিটা ধরিয়ে খা, আমরা আসছি এসে খাবো। বাবুরা এসে গেছি, এ নিন আপনাদের লুচি আলু দম আর লস্যি। আর ছোট বাবুর জন্য আনছি চাউমিন, ওই ইংরেজিতে পারে চাউমিন, ওই চাউমিন আনছি। এইটাই বেলে রাইখে দেবো। হ্যাঁ হ্যাঁ, রেখে দিন, আমরা নিয়ে নেবো। তাহলে আইসি। আইসো হিরোইন দা, এবার চ, এবার তো আর কেউ আসবে না, চ এবার যাই গিয়ে দেখে আসি। চল 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 তাড়াতাড়ি চল, দেখে আসি চল। এই রাজ, তুই চুপ করে খা, ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ আমরা দুজনে যাব, খালি দেখে চলে আসবো, ঠিক আছে? আমি ভয়টাই পাই না, আর যাওয়ার দরকারই বা কি, আর যখন যাচ্ছি আমি কিন্তু যাবো না তোদের সাথে। হ্যাঁ হ্যাঁ, যেতে হবে না। আরে আরে এত মাকড়সা জাল কোথা দিয়ে হলো? কি নোংরা রে, এত ধুলো, আবার এই দরজা দিয়ে বন্ধ করে রেখেছে ঘরটাকে, ধুলো হবে কি হবে বলতো? দেখি চল আস্তে আস্তে চল, লাইটটা মার। দাদা মারছি, না না চ, লাইটটা জ্বালিয়েছি। এ দেখ। দাঁড়া এখানে কিছুই তো নেই, শুধু একটা ছবি আছে, ছবিটা দেখি দেখতো। এই এটার একটা রানীর ছবি রে মনে হয়। বেরিয়ে যা আমার ঘর থেকে, এইখানে তোরা যতদিন থাকবি তোদের মৃত্যুর দিন গুনতে থাকবি। বেরা! ওরে বাবালে, চ চ চ চ, আগে ঘরে চ। এই চুপ কত, যত সব নাটক, এইগুলো সব কিছু ভূত নয়, তুই ভয় পাইনি? আরে না না, চ চ চ। আরে আমরা ঢুকেছি এই ঘরে, ওই জন্য ওরা ওরকম ভয় দেখানোর জন্য জানতে পেরে গেছে বলে ওরকম করছে, ভয় দেখানো। এরকম হবে না, চ। ওইসব কিছু নয়। না না, আমি তো চোখে যেন কে যেন ঘর থেকে একটা বেরিয়ে গেল। হ্যাঁ তো ভাই, আমি এখানে থাকছি না, তুই থাকলে এই, থাক। চুপ কর, এগুলো কারোর শয়তানি। ওই দেখ রাজের ঘরে, আমাদের ঘরের দিকেই তো গেল, রাজ তো একাই আছে। দাঁড়া দাঁড়া, এই রাজ কি হলো তোর? নিচের দিকে তাকিয়ে দেখ, দরজার ওখানে কেউ একজন ছিল, সে এসে সব এ খাবার মা, ওলট এইসব পালট আমরা করে খাবো কি করে দিয়েছে। এবার? চুপ কর তো রাজ, তোরা সব ভিতর ডিম এক একটা। আমরা কোনো ভিতর ডিম নয়। হ্যাঁ অত ভয় পাওয়ার কি আছে, এগুলো সব কেউ মনে হয় আমাদের সঙ্গে এইসব আর কি করছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোদের খালি ভয়, ভূত বলে কিছু হয় না, বুঝলি? না না বাবা, আমি সব জানি, তুই যা খুশি বল। দাঁড়া দেখছি কে ফোন করেছে, তোদের ধরার দরকার নেই, আমি ধরছি, দাঁড়া। না না, এই ভাই আমি ধরবো না ধরতে হবে না, দাঁড়া চুপ কর।
হ্যালো, কোনো ভয় পাস না, এবার দেখ তাহলে। এই কে রে? হ্যাঁ, মজা করার জায়গা পাওনি নাকি তুমি? এই কি হলো রে? আরে কেউ মজা করছে, আমাদের ফোন করে ভয় দেখাচ্ছে যাতে আমরা এখানে না থাকি, বুঝেছিস? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি, চিন্তা করিস না, আমি একদম তোদের ঠিক দেখে শুনে রেখে দেবো। ওই দেখ ঝড় বৃষ্টি সব উড়ে গেল, এবার কি করবি? তো আমরা এবার শুয়ে পড়ি, অন্ধকারেই শুতে হবে, কিছু করার নেই। এই তো মোমবাতি একটা জ্বলছে, তারপর নাই পরে শেষ হবে, জানিয়ে নেবো। চল আজ শুয়ে পড়, চল অনিতা শুয়ে পড়, ঠিক আছে? কালকে উঠে সব দেখা যাবে কি হলো সব, ঠিক আছে? ওই মোমবাতিটা আবার নিভে গেল। আরে কি করছিস তোরা? হ্যাঁ, একটু ঘুমাতেও দিবিনি শান্তি মতন, সব ভীতগুলো যেন কি হচ্ছে। এই মোমবাতি লাগলে আমার ব্যাগ থেকে নিয়ে নে তো। এই রোহিত, কি বল? ঠিক আছে জ্বালিয়ে দিচ্ছি, দাঁড়া ধরাই। ঠিক আছে নে নে, আমি আমাকে ঘুমাতে দেবার। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আর জানলাটা বন্ধ করে রাখ, তাহলে ঘুমাই। এবার তোরা ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, সকালে দেখবো ওখানে কি করা যায়। ঘুমা। ওই আবার মোমবাতিটা নিভে গেছে। তা চুপ কর, সারাক্ষণ নিবে গেল, শো না অন্ধকারই শো, সারাক্ষণ সকাল তো হয়েই এসছে, দাঁড়া না, তা সবসময় ডিস্টার্ব করলে, এই তো জার্নি করে আসলাম এতক্ষণ ধরে। কে ওখানে? কে? কে রে? এই, তুই নাকি ভয় পাস না? কি রে? আমি তোকে নিয়ে যেতে এসেছি। এই যা তো, সব এসে ঘুমের সময় ডিস্টার্ব করছে সমানে। হ্যাঁ, রা ও রাজ তো ঘুমাচ্ছে, রাজ রোহিত ঘুমাচ্ছে, থাক ওদের ডাকবো না, আমিই দেখি কে এটা। কে? কে কে আছো? সামনে আসো, কে আছো? সকাল হয়ে গেল, দেখি উঠি এবার। হ্যাঁ, রনিতা কোথায় গেল? আরে রনিতা তো এখানেই শুয়েছিল। ওই রাজ, রাজ তাড়াতাড়ি ওঠ, দেখ কি হলো। ও সকাল হয়ে এত তাড়াতাড়ি? এই তো কিছুক্ষণ আগে ঘুমালাম। কি হয়েছে এখন ডাকছিস কেন এত সকালে? ধর তুই যা তো, এখন ডাকতে এসেছে। রনিতাকে বলে দিস চা করে রাখতে, আমি উঠে খাবো কিন্তু, আর চা হয়ে গেলে আমাকে ডেকে দিয়ে যেতে বলিস। চ, রনিতা দেখ কোথায় গেছে। হ্যাঁ, রনিতা কোথায় গেছে মানে? আগে তো চ, আমার সঙ্গে চ আগে। এই কোথায় গেল রনিতা? রনিতা, রনিতা, ওই দেখ ওখানে রনিতা। কই কোথায়? ও ভাই, এখানে রিবারের কাছে আসলো কি করে? যা তাড়াতাড়ি এই ঝর্ণা থেকে জল নিয়ে আয়, ওর চোখে মুখে একটু ছিটিয়ে দি, তাহলে জ্ঞান ফিরে আসতে হ্যাঁ পারে। হ্যাঁ, দাঁড়া নিয়ে আসছি দাঁড়া। এই রে নিয়ে আসছি তাড়াতাড়ি। হচ্ছে রনিতার মুখে ঢুকে জল দে, আমি এক্ষুনি দে, নাহলে হচ্ছে জ্ঞান হারিয়েছে তো, নাহলে পরে দিলে অনেক অসুবিধা হয়ে যাবে। চল চল দে আগে। ওই রনিতা ওঠ, ওঠ ওঠ রনিতা ওঠ। রনিতা ওট 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 ওট। শান্ত, জল খা, জল খা।
কি হলো বল, তোর কি হয়েছিল? এখন এখানে পড়েছিলি কেন? আমি এখানে আমি এখানে কি করছি? আমি এখানে কি করে এলাম? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন বলতে হবে না, চ আগে রাজ, চ হচ্ছে রনি তোকে ঘরে নিয়ে যা। এই না রনিতে বস, এখানে বস, এখানে বস, এনে একটু জল খা। এই নে জল খা। বল তোর সঙ্গে কি হলো তখন? হ্যাঁ হ্যাঁ বল, তুই ওখানে কি করে গেলি? আরে তোরা তো সব ঘুমোচ্ছিলি, একটা হাসির আওয়াজ পেয়েছিলাম, পেয়ে আমি বাইরে এক পা দু পা করে এগিয়ে গেলাম। আমি জিজ্ঞেস করছি কে কে, কেউ তো সামনে এলো না। তারপরে ওই বাইরে গেলাম, ওই যে জঙ্গলটার কাছটা, ওখানে গিয়ে হঠাৎ দেখি একটা বিকট মূর্তি। সে কি বিভৎস, চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসছে, আর গাল থেকে রক্ত ঝরছে, হাতে বড় বড় নখ। তারপরে যেন মনে হলো আমার মাথাটা ঘুরছিল, চোখ টোকে ধোঁয়া দেখছিলাম। তারপরে যেন মনে হলো কেউ আমাকে মাথার মধ্যে মারলো। আমি পড়ে গেলাম। তারপরে আমার আর কিছু মনে নেই। রোহিত, রোহিত, কি রাজ, কি বল? তোরা চল এক্ষুনি এখান থেকে চল, আর একটা মুহূর্ত এখানে থাকবো না আমি। আমি ভূত, আমি বিশ্বাস করি, আমি ভূতে বিশ্বাস করি। ঠিক আছে ঠিক আছে চল তোরা চল, আমি একটা মুহূর্ত থাকবো না, তাড়াতাড়ি চল। ঠিক আছে চ, তোকে আমি বলেছিলাম ফার্স্টেই এরকম করিস না, কিন্তু তুই তাও শুনলি না। রাজও বললো, তুই তো বেশি সাহস। আমার ভুল হয়ে গেছে, আর হবে না। চ চ চ। ওই রাজ, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। আরে দাঁড়া দাঁড়া, আসছি আসছি, টাকাটা আগে দি, কাকুকে দি টাকাটা, আমরা যে ছিলাম এতদিন। এই তোর টাকার নেকুচি, তুই তাড়াতাড়ি আয়, টাকা পাকা কিছু দিতে হবে না, তুই চলে আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলে আয়। কি রে, ভয় পেলি? রাজ গাড়ি চালা, তাড়াতাড়ি গাড়ি চালা, না হলে হবে না, তাড়াতাড়ি চালা। দাঁড়া দাঁড়া, গাড়ি চালাচ্ছি, সবাই সিট বেল্টটা বেঁধে নে, গাড়ি স্টার্ট করছি কিন্তু আমি তাহলে। স্টার্ট কর। এই রনিতা, ভয় পেলি তো এখন? কেমন লাগলো? আমরা দুজনে সেই থেকে বলছি তোকে, তুই শুনছিস না। আমি বিশ্বাস করেছি, আমাকে ভুল হয়ে গেছে, আমি এবার বিশ্বাস করছি। কর কর, ভালো করে কর।
তোরা যেতে পারবি নাকি আমি দিয়ে আসবো? কারণ কি তোরা তো আবার হলো অটো টোটো করে যাস। না না, আমরা যেতে পারবো, তাই না বল? হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা অটো বা টোটো নিয়ে নেবো, তুই চিন্তা করিস না, চিন্তা করিস না। চ। হ্যাঁ হ্যাঁ, ফোন করবো ফোন করবো। ও কাকু, কাকু দাঁড়ান, যাবো যাবো যাবো, আমরা যাবো। অনিতা ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালান চালান। আর আমাদের এই যেই লেকটা আছে না, সেই লেকের মুখে নামিয়ে না। হ্যাঁ, এখানে নামান, এখানে নামান। দাদা না, রনিতা যা, আমি যাচ্ছি, তারপর ফোন করবো তোকে, ঠিক আছে? ঠিক যা, আছে। সাবধানে যা। হ্যাঁ। এখানে নামান, এই যাই। তাহলে কত দেবো? বেশি দিতে হবে না, ওই 500 মতন দিন। এই নিন। আবার 1 বছর পর। হ্যালো, হ্যালো, আমি বলছি হচ্ছে দাঁড়া, রনিতাকে কনফারেন্স করে নি, দাঁড়া। হ্যালো। আরে হ্যাঁ, আমি হচ্ছে রোহিত। ও বল, আমি বলছি হলো, না না আমি বলবো না, আমি হচ্ছে এই যে হলো রাজ বলবে। ও রাজও আছে? হ্যাঁ। আচ্ছা দে। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, অফিসে তো ছুটি দিয়েছে বেশ কয়েকদিন। তাহলে চল ঘুরে আসি, কোথায় যাওয়া যায় বলতো? ওই জঙ্গলে নাকি? সেই রাজমহলের ওখানে। আর গিয়ে লাভ নেই ভাই, এবার অন্য জায়গায় প্ল্যান করবো, ঠিক আছে? আমাকে, আমার ভুল হয়ে গেছে। তাহলে এবার রেখে দিচ্ছি, পরে কথা বলবো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। রেখে দিচ্ছি। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। আর এই রকমই গল্প শুনতে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও, তাহলে এরকমই গল্প আমরা তোমাদের শোনানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।